আমার প্রিয় সুধী, অসংখ্য অগণিত ফেরেশতা আছে। এই ফেরেশতাদের মধ্যে 4 জন ফেরেশতা হচ্ছে সর্বাধিক গ্রহণযোগ্য লিডার। একজন ফেরেশতা হচ্ছে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি হচ্ছেন ফেরেশতাদের প্রধান লিডার, যার দায়িত্ব ছিল আসমানি যতগুলো কথা আছে এই সমস্ত বার্তাগুলো নবী এবং রাসূলদের কাছে পৌঁছে দেওয়া। 2 নম্বরে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আকাশ থেকে যতগুলো বৃষ্টি বর্ষণ হয়, এই শুধুমাত্র বৃষ্টি বর্ষণ হয় না, এই বৃষ্টির সাথে সাথে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা আসে। এই বৃষ্টির সাথে সাথে আল্লাহ তাআলা রিজিক বন্টন করে। তার দায়িত্ব হচ্ছে আকাশ থেকে বৃষ্টি দেওয়া এবং মানুষের জন্য রিজিক বন্টন করা। এই রিজিক যদি মানুষের কাছে আল্লাহ তাআলা দিত, তাহলে আমাদের সাথে যেই দূরত্ব আর কষাকষি, একজন কইতো তুই আমার সাথে এত ফাইজলামি করছ, তোর ভাতেও মারমু ফানিতেও মারমু, আছে না নাই? এই জন্য আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে রিজিক বন্টন করেন। 3 নম্বর হচ্ছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি জান কবজ করে, মালাকুল মউত। এই মালাকুল মউতকে যদি কোনো মানুষ দেখতে পাইতো, টাকা দিয়া কিনে রাখতো, আর যদি বেশি বেতাল করতো, অন্তত কিছু না হোক অন্তত হত্যা করত। এই জন্য ফেরেশতা দেখা যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় বলল, আজরাইল রে, আমার এখন যেই মুহূর্তে মৃত্যুর কষ্ট যন্ত্রণা অনুভব হচ্ছে, আমার উম্মতের কি এমন অনুভব হবে? আজরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার যে রকম কষ্ট সাধ্য অনুভব হচ্ছে, আপনার উম্মতের এমন অনুভব হবে। আল্লাহর নবী বললেন, আজরাইল রে, যত মৃত্যুর কষ্ট যন্ত্রণা সব আমাকে দিয়ে দাও, আমার উম্মতদেরকে মৃত্যুর যন্ত্রণা দিও না। আজরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যদি কোনো নেককার উম্মত মারা যায়, তার কবরটা, তার রূহটা যখন জান কবজ করা হবে, ফিফরায় কামড় দিলে যেই রকম অনুভব হয় এই রকম অনুভব হবে। কিন্তু যেই ব্যক্তি এই দুনিয়ার মধ্যে আল্লাহর হুকুম মানবে না, যার অন্তর রূহ কলবটা আল্লাহ তাআলার প্রতি ধাবিত হবে না, ওটা কঠিনের চাইতে কঠিন হয়ে যাবে। 4 নম্বরে সিংহা হাতে নিয়ে বসে আছেন, তার নাম হচ্ছে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি সিংহা নিয়ে বসে আছেন, বাঁশি নিয়ে বসে আছেন। তিনি প্রথম একটা ফুৎকার দিবে। ফুৎকার দেওয়ার সাথে সাথে এই পৃথিবীটা লন্ডভন্ড হয়ে যাবে। চাঁদ তার আলো হারিয়ে ফেলবে, সূর্য তার আলো হারিয়ে ফেলবে, আকাশের যে তারকাগুলো দেখা যায়, মিল্কিও দেখা যায়, গ্যালাক্সি দেখা যায়, নেহেরিকা পুঞ্জ যা কিছু আছে, এগুলো খসে খসে পড়বে। দ্বিতীয়বার যখন তিনি ফুৎকার দিবেন, পৃথিবীর যত প্রাণী আছে সব প্রাণীগুলো তার জীবন হারিয়ে ফেলবে, পৃথিবীর মধ্যে আর কোনো প্রাণী থাকবে না। এবং তৃতীয়বার যখন তিনি ফুৎকার দিবে, ফুৎকার দেওয়ার সাথে সাথে আকাশ থেকে মেঘের গর্জনে যেমনিভাবে কই মাছগুলো, শৈল মাছগুলো নদী থেকে, ডোবা থেকে লাফায়া লাফায়া জমিনের মধ্যে উঠে যায়। কিয়ামত যখন শুরু হবে, তৃতীয় সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে যত মানুষগুলো লাখ লাখ কোটি কোটি বছর আগে মারা গিয়েছে, প্রত্যেকটা মানুষ প্রাণ নিয়ে কই মাছ, শৈল মাছ যেই রকম আওয়াজ শুনে জমিনের মধ্যে উঠে যায়, মানুষগুলো মাটি ফেটে ফেটে কবর থেকে লাফায়া লাফায়া জমিনের মধ্যে উঠবে।